মাদ এর হরফের উপর তিন এই যে চিকন চিকন চিকন, এই যে বামে চিহ্নটার আলিফ কথা বলছে, হ্যাঁ। তিন আলিফ লম্বা করে পড়তে হয়। এখানে তিন আলিফ টানিয়ে পড়তে হয়, এটা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনে পড়তে হয় বা লম্বা করে পড়তে হয়, একই কথা। যেটাকে টানা বলে ওটাকে লম্বা বলা হয়, একই পরিভাষা সব, ঠিক আছে। টান মানে হচ্ছে লম্বা। এ- একে মাধ্যে একে মাদ মুনফাসিল বলে, তাই এটা তো তুমি জানোই, আগে আমরা পড়ছি। আচ্ছা, আচ্ছা, এবার এটা পড়ো তো আফিয়া এখান থেকে। মা মা মাদ দি না, মাদ দে হবে না? একই কথা। ও আচ্ছা। মাদ্দে মুনফাসিল, মাদ্দে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হাম হামজা থাকলে চার আলিফ টানিয়ে লম্বা করে পড়তে হয়, ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো কি বলতে চাইছে? জি আপু। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসবে, এই যে দেখো, জবরের পরে কি মাদের হরফ, মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, এই জন্য এটা মুত্তাসিল হয়েছে। এটা কি শুধু ওই যে মাদের হরফের পরেই হবে? হ্যাঁ চার হ্যাঁ, আলিফের মাদের হরফের চিহ্নটা? পরেই হবে, মাদের হরফের পরে। আচ্ছা, আমরা উদাহরণগুলো দুইটা মাদেরই উদাহরণ আজকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এখান থেকে পড়ো তো আফিয়া। ইলাহা আলবুদু আ লা ক আ'বুদু। আ'বুদু কলু ইন্না ইয়া ইন্না, আবার বলো, ক্বালু ইন্না ইন্না। কলু ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াদা আবি ইয়াদা আবি হয় না, নাই আবার। আবিতে টান আছে। ইয়াদা আবি মা আগনা। আচ্ছা, কায়দাগুলো বলে যাও। এটা হচ্ছে গিয়া মধ্যে মুনফাসিল, তারপর মাদের মাদের হরকত, মাদের হরকত। মানে এটা মাদে তাবাই বলো, ঠিক আছে, মাদে তাবাই। মধ্যে তাবাই, মধ্যে তাবাই। তারপরে মধ্যে মুনফাসিল, আর কিছু নেই। আম, মাদের মাদের মুনফাসিল, আর মধ্যে তাবাই, নুন সাকিনের মধ্যে তাবাই। এন গুণনা করলে কেন? গুণা করা ওয়াজিব আপু, ওই যে হ্যাঁ, মধ্যে তাহলে তাবাই সেটা বলো যেটা হচ্ছে গুণনা আসছে। আচ্ছা, তারপরে বলো। ওয়াজিব গুণ। ইয়া মাদ্দে মুনফাসিল, তারপরে মাদের হরফ, হুম আবার হুম। মাদের হরফ। না, আমাদের হরফ কয়টা এখানে মা বলতে? ও না, এটা তো হচ্ছে গিয়া একটা মাদের হরফ হবে। মাদে তাবাই, কি মধ্যে বলবা? তাবাই। মাদে তাবাই। উম তারপর মাদ্দে মুনফাসিল আর মাদের হরফ। মাদে তাবাই, মাদে তাবাই বলবা, ঠিক আছে। ও, যে আম্পের চশমা লইয়া মাদের হরফ না? মাদের হরফ ঠিক আছে, কিন্তু এর মাদের নাম কি সেটা বলো। মাদের নাম মাদে তাবাই না, মাদের তাহলে সেই মাদের যাবো নামটা বলতে হবে। মাদের হরফ ঠিক আছে, অসুবিধা নাই। মুনফাসিল আর উম মাদের হরকত, মাদের তাবাই।
আচ্ছা, মাশাআল্লাহ। জান্নাত আপু, জি আপু। পড়েন। লা ইলাহা লা আ'বুদু قالوا إنا يا أيها الذين يدعى ما أغنى আচ্ছা, তাসবিহ গুলো বলে যান আপু। মাদ্দে মুনফাসিল, তারপর মাদ্দে মাদ্দে তাবাই, মাশাআল্লাহ। মাদ্দে মুনফাসিল, তারপর আর কিছু নাই। তারপর হলো মাদ্দে তাবাই, মাদ্দে মুনফাসিল, তারপরে হলো ওয়াজিব গুন্না। হুম, তারপর ওয়াজিব গুন্না, তারপরে তারপরে মাদ্দে তাবাই, আলহামদুলিল্লাহ। তারপর মাদ্দে মুনফাসিল, তারপরে হলো মাদ্দে তারপরে মাফুসকালে মাদ্দে তাবাই, না না, মাদ্দে মুনফাসিল, তারপরে হলো জেরে বাম পাশে যতন লিয়া মাদ্দে তাবাই, এটা। মাশাআল্লাহ। তারপরে তারপরে হলো মাদ্দে মুনফাসিল, জেরে বাম পাশে যতন ইয়া মাদ্দে তাবাই, তারপর মাদ্দে মুনফাসিল, মাদ্দে তাবাই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আপু, পড়েন। আচ্ছা আপু, শুনছেন? জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা আ'বুদু قالوا ইন্না يا أيها الذين يا يا ক্লিয়ার পান ذا নাই আপু? يا يا ذا أبي আবি, أبي আবি একালিফ। أبي ما أغنى أغنى لا إله مد منفصل مد هرقد মাদে তাবাই। لا أعبد مد منفصل آه، قا- قالوا إن مد منفصل مد প্রথমটা আগে حرف বলেন مد আপু, জবরের পরে খালি আলিফ আছে না? مد حرف مد منفصل মাদে তাবাই, মাদে মুনফাসিল। مد تبعي مد منفصل
তারপর ইয়া এটা শেষ হয় নাই তো আইয়ুহাল্লাযীনা, আপু, আরো কায়দা আছে তো এখানে। মাদের হরফ, হ্যাঁ, মাদের হরফ, তার আগে জবর পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, এর আগে একটা গুণনা আছে না? ইন কি গুণনা? আলিফ গুনা। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা, মধ্যে মুনফাসিল, তারপরে মাদের হরফ, তারপরে মাদের হরফ, না না, এখানে একটা আমাদের তবে আসছে, জেরের পরে যা তোমার জেরের ইয়া এটা। মাদের তাবাই, ইয়া দা, ইয়া এটা ইয়া টান দা, নাই, ইয়া দা আবি, 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 টান নেই, এদা আবি, মাদে মুনফাসিল, আর কিছু না। মা আগনা, মাদে মুনফাসিল, আগনা, মাদে হরকত। মাদের তাবেই। আচ্ছা, জান্নাত আপু পড়েন তারপরে। এখান থেকে জান্নাত আপু পড়েন। হ্যাঁ আপু, ওই লা লা ইলাহা ওটা তো পড়ছি আপু। তারপর থেকে না, ইন্নি, ওর থেকে তো পড়তে ইন্না। বলি না, এখান থেকে কারসার আছে কোথায় দেখ। আচ্ছা, ইন্না আতাইনাকা আলা আকাবিহিম আলা আকাবিকুম ফি আহসানি على إن إبراهيم رحيم ইব্রাহিম, رحيم على إبراهيم হি إبراهيم কম টানলেন তাহলে হলো একালিপ করে দুইটা। আলে على ইব্রাহিম, إبراهيم একালিফ وما টানা লাগে না, একালিফ মাত্র কম হুম? টানতে হয়। على إبراهيم وما أوتي উতিয়া ওয়ামা উতিয়া, وما أوتي ইয়া ইয়া, وما أوتي وما أوتي وما أرسلنا আর ওয়ামা আরসালনা, أرسل أرسلنا এখানে وما করতে হবে না বারিক أر বলো তো, রকে হ্যাঁ আপু, বড় করতে হবে না বারিক? র বাড়ি কেন বারিক হবে? জবর আছে না, গোল করতে হবে, ঠোঁটটা গোল করে। আর আমা আর আও সাউনা, وما أرسلنا আর وما ওয়ামা আও সালনা, أرسلنا وما সন্না সাল, ওয়ামা আও সালনা। أرسلنا سلنا আচ্ছা, তাসবিহ গুলো বলে যান এক নজরে।
মধ্যে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। প্রথমে কি আসছে? ও অধিক গুণা, অধিক গুণনা ভুলে যান কিন্তু একবার বলতে। অধিক গুণা মাদ্দে মুনফাসিল, মাদ্দে তাবাই, তারপরে মাদ্দে মুনফাসিল, তারপরে হলো জবর বাতাস আলিফ মাদ্দে তাবাই, তারপরে মাদ্দে মুনফাসিল, তারপরে আর কি আছে? মাদ্দে মুনফাসিল, তারপরে মাদ্দে তাবাই, জবর মাঝে তাবাইয়ের আগে জেরে, মাঝে তাবাইয়ের আগে কি আসছে? জেরে বাম পাশে যজমালা না তো এটা বা না এটা বায়ে যজম হলে কি হয়? বায়ে যজম হলে হুম, কি হয়? এটা পড়াইছে? পড়াই নাই তো। কি কলকলা হরফ কয়টি? ও আচ্ছা, কল্পনা হরফ। একটা পড়লে আরেকটা মাথায় রাখতে চান না, এই হলো এদের সমস্যা। সবকিছু মাথায় রাখার চেষ্টা করতে হবে। কল্পনা হরফ আসছে মধ্যে মুনফাসিল, কলকলা হরফ, মাঝে তাবাই, মাঝে মুত্তাসিল। মুত্তাসিল কই পাইলেন? হুম হুম। দুইটা ডিভাইস পাশাপাশি আছে কিনা অফ করেন একটু। ওমা উতিয়া, মাঝে মুনফাসিল, তারপরে মুত্তাসিল, তারপরে হলো তারপর জবর পেশে বাপে যজমালাও মধ্যে তাবাই। দুইটা ডিভাইস অন আছে নাকি? ডবল আওয়াজ আসতেছে। ডিভাইসে সমস্যা করতেছে আপু, বোঝা যাচ্ছে না আপনার কথা। বলতেছি দুইটা ডিভাইস কি কেউ পাশাপাশি অন রাখছেন? কথা ডবল আসতেছে যে। আমার তো না, একই আছে। আগের দিনের মতো সমস্যা হচ্ছে, কথা ব্যাক চলে আসতেছে যাই বলতেছেন। আমাদেরটাও ঠিক আছে আপু। আচ্ছা বলেন দেখি কেউ হয়। ওমা ওমা মধ্যে মুনফাসিল, তারপর হলো তারপরে জবর বাম পাশে খালি লাস্টে আবার মাঝে তাবাই। ও, মাঝে তাবাই। হুম, আচ্ছা আফিয়া পড়ো। পড়ো। ইন্না আ'তাইনাকা আলা আ'কাবিকুম ফি আহসানি আলা ইব্রাহিমা ওয়া মা উতিয়া ওয়া মা আরসালনা। আচ্ছা তাজবিদ গুলো বলে যাও। ওয়াজিব গুন্না আর হচ্ছে গিয়ে মধ্যে উম, মধ্যে কি জানো মধ্যে মুনফাসিল, তারপরে উম, তা মধ্যে না মাদের হরকত কি জানো মধ্যে তবে তবাই, মধ্যে মুনফাসিল আর মাদের হরফ মাঝে তবেই মধ্যে। বলবা, ঠিক আছে?
কারণ এর আচ্ছা, তো একটা নামই আছে মাদে, সেই মাদের নামটা বললে ভালো হবে। তারপর মাদ্দে মুনফাসিল আর মধ্যে মুনফাসিল ইবো কলকলার হরফ কপ্ত বা জিন্দাল, তারপর মাদের হরফ, আবার মাদে মাদের তাবাই। হরফ, মাদে তাবাই, মাদে তাবাই, আম, মাদের কি যেন নাম এটা, মাদে মুনফাসিল কাকে বলে? ফাসিল মুনফাসিল, মধ্যে মুনফাসিল আর মাদের হরফ। মাদে মুনফাসিল কিভাবে হয়েছে ব্যাখ্যা করো তো। এই যে আপু মদের হরফের পরে চিকুন একটা ই আসছে, তো তিন আলিফ টানিয়ে পড়তে হয়। মাদের হরফের পরে চিকন চিহ্ন আসতে বলে টান হবে? আমি যেটা শেখাইছি সেটা ভুলে খাইছো? না আপু, তো সেটা বলো, সংজ্ঞাটা বলো। ওটা তো দেখেই বুঝবা যে তিন আলিফ টান, সেটা ঠিকই আছে। দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। আমি তোমার কাছে জিজ্ঞেস করছিলাম যে এটা যে মাদ্দে মুনফাসিল, এটা কিভাবে হয়েছে ব্যাখ্যা করো। তুমি আমাকে বলবা যে আপু জবরের পরে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ পেয়েছি আমরা, মাদের হরফের পরের শব্দে শুরুতে হামজা আসছে, এই জন্য এটা মুনফাসিল। কত ভালো হতো না এভাবে বললে। আচ্ছা, জি তারপর আপু, বলো, তারপর কি আসছে এখানে, আর কি আসছে? তারপর মাদের হরফ, মাদের তাবাই বলবা। মধ্যে তারপর তবাই, মধ্যে তবাই, তারপরে মধ্যে মুনফাসিল, তারপরে উম, মধ্যে তবাই। হুম, আচ্ছা, আইসা আপু পড়েন। إنا أعطيناك নাকা। أعطيناك على أعقابكم على إبراهيم আলে وما ইব্রাহিম। على إبراهيم وما أوتي وما أرسلنا আরো أرسلنا আরসালনা। أرسلنا আচ্ছা, তাসবিদ গুলো বলে নেন। إنا ওয়াজিব গুন্না, তবে মধ্যে মুনফাসিল, তারপরে মধ্যে হরকত, মধ্যে হরকত, মাদের তাবাই বলেন। মধ্যে তাবাই। আচ্ছা, على أعقابكم মধ্যে মুনফাসিল, তারপরে মধ্যের হরফ, মাদের তাবাই। মধ্যে তাবাই, মধ্যে তাবাই, আর কিছু নেই। ফি আহস আহ আহসানি, মধ্যে মুনফাসিল, না, মধ্যের হরফ, মধ্যে মুনফাসিল, আর কিছু নেই। মাদের আলা হরফ আবার মাদ্দে মুনফাসিল কেমনে হয়?
জেরে পেশা মধ্যে মুনফাসিল, জেরে হুম, পেশা মধ্যে মুনফাসিল, আর তো কিছু নাই এখানে আপু। জি জি। আলা ইব্রাহিমা, আ- আলা মধ্যে মুনফাসিল, তারপরে কলকলা হরফ, তারপর মধ্যে মদের হরফ, মদের হরফ, মাদের তাবাই মধ্যে বলবেন আপু, ঠিক আছে, মধ্যে যেহেতু একটা মধ্যে নাম তাবাই আছে। হ্যাঁ, তারপর তাবাই আমা উতিয়া, মধ্যে মুনফাসিল, মধ্যে তাবাই, জি। আমা আরসালনা, মধ্যে আর মুনফাসিল, রসল না, হ্যাঁ আমা আরসালনা, না টান মধ্যে দেন মুনফাসিল, আকালিফ। আরসালনা, মধ্যে মুনফাসিল, আর মধ্যে তাবাই। আচ্ছা আচ্ছা, জান্নাত আপু পড়েন এখান থেকে। আমি পড়বো? আচ্ছা, আপনি পড়েন, সমস্যা নেই। আমি পড়তেছি। পড়েন। মাদ্দে মুনফাসিল, মাদ এর হরফের পরে মোটা চিহ্ন বামে হামজা থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মাদ্দে মুত্তাসিল বলে। যা সা না না, ওটা সা, সা শক্ত করে, সা, সা আ, আ মা সা সাওয়া নিসা قائما شهداء أولئك। মাশাআল্লাহ। আচ্ছা, তাজবিদ গুলো বলেন আপু। মাধ্যম মুত্তাসিল, পরেরটা মাধ্যম মুত্তাসিল, তারপরটা মধ্যম মুত্তাসিল, তারপরটা মাধ্যম মুত্তাসিল, তারপরটা মাধ্যম মুত্তাসিল। আচ্ছা, এটা হামজার সূরাতে আসবে না আপু? হ্যাঁ, নিজস্ব হামজা আকৃতিতে সূরাতে হামজা আসবে। আসবে। হ্যাঁ, একই শব্দের মধ্যেও হামজা নিজস্ব আকৃতিতে আসবে। আর মুনফাসিলি হচ্ছে আলিফের শুরুতে। হ্যাঁ, হ্যাঁ, এই দুটো মনে রাখবেন। এখানেও মুত্তাসিল আসছে। হুম, তারপরে হলো মুত্তাসিল আসছে, তারপরে এটা মুত্তাসিল আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি পড়ো। মাদ এর হরফের উপর মোটা চিহ্ন বামে বামে হামজা থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, একে মাদ্দি মুত্তাসিল বলে। যা আপু এখানে এখানে মোটা 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 চিহ্ন না থাকলেও তো, যদি না থাকে তাও তো আমরা দেখে বলবো, তাই না? হ্যাঁ, অবশ্যই, তবে মোটা চিহ্ন থাকে কোরআনে, বুঝছেন, মানে টেনশন সবসময় করার থাকে। দরকার নেই, অবশ্যই থাকে। তবে না থাকলেও
হবে, একই নিয়ম, না থাকলেও টানতে হবে। জাআ শাআ মাউন সাওয়াউন قائما নি না না, নিসাউন নিসাউন। কোনটা? ও আমি অন্যটা পড়ছি। নিসাউন قائما সুহাদাউন ওয়ালাইকা না, ওয়ালা না, ওটা উলাইকা। উলাইকা আচ্ছা, এক নজরে বলে যাও তো, কায়দা আসছে। মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল তারপরটা 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 মুত্তাসিল, সব মুত্তাসিল। আচ্ছা, এসব পড়ে। যা জাআ শাআ মাউন সাওয়াউন নিসাউন قائما شهداء أولئك আচ্ছা, মাশাআল্লাহ। مد متصل 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 আচ্ছা, এসব জি পড়াতে মাদ্দে আরজি কাকে বলো? মধ্যে আরজি হুম, মদের অক্ষ হলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। আফিয়া বলো তো। মাদের হরফে বড় হরফে অক্ষ হইলে তিন আলিফ টানে পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। এখান থেকে পড়ো তো আফিয়া। মধ্যে আফিয়া পড়ো। আরি মদ এর হরফের বামে এর না, বাংলা হরফে পড়তে হবে না, ওই উদাহরণগুলো পড়ো। ওরা তো পারাই। মনে আছে কিনা দেখতেছি। হাকিমুন কেন হাকিমুন হবে কেন? সংজ্ঞা পড়ো, এখানে কি বলতেছে। মাদের হরফের বামে হরফের ওয়াকফ অক্ষ হলে তিন ওয়াকফ আলিফ হলে পড়তে হয়,